আরে ভাই আপনি কি করতেছেন? ভাই লাকড়ি চুবাইতেছি লাকড়ি। আরে ভাই লাকড়ি মানে শুকায়, আপনি চুবাইতেছেন কেন? ভাই চুবাইয়ে দেখছেন পানি দিয়ে কি করছি ভাই? আচ্ছা, পুরা আচ্ছা। সব লাকড়ি ভিজে ফেলাইতেছি। ভাই এগুলা কি? ভাই এগুলা হচ্ছে ভাই দেখছেন এটি কি? আপনি বলেন তো পারলে এটি কি ভাই? এত কিছু ভাই, এগুলা কি ভাই? ভাই এগুলো হচ্ছে চুলা ভাই, চুলা। চুলা? আধুনিক লাকড়ির চুলা। আচ্ছা জি ভাই। এগুলা দেখছেন এই যে ভাই, এই যে দেখেন, আচ্ছা। এগুলো হচ্ছে চুলার বার্নার ভাই। হ্যাঁ। এটা হচ্ছে বড় সাইজের বার্নার ভাই। এখন হচ্ছে এমন একটা যুগ আসছে ভাই, এখন সবাই কিন্তু ভাই গ্যাসে রান্না করে। হ্যাঁ। গ্যাসের দুর্ঘটনা কিন্তু সারা দেশ কিন্তু ভাই এটা অলরেডি মানুষ এখন আতঙ্কে আছে। কিন্তু আমাকে আপনি বললেন যে এমন এক চুলা বানাইছেন মাত্র 10 টাকায়, নাকি সারাদিন রান্না হয়? সারাদিন রান্না হবে ভাই। এখন এই যে এই লাকড়ি যে আপনি ভিজাইলেন, জি এই লাকড়িতে জ্বলবো? ভাই একটু প্রমাণ দেখি তাইলে আমরা। এই যে মনে করেন এই যে ভিজাইয়া এখন আমরা নিয়ে যাব। কি কোন ভাই, এই লাকড়ি জ্বলবো নাকি? আসেন ভাই আসেন, এটা প্রমাণ দেখাবো ইনশাল্লাহ। কোথায় যাবো? আসেন আসেন। এই মি আপনি কই যান? আরে ভাই আগুনের কাছে লয়েছি ভাই, এই যে দেখেন আগুনে? দেখেন, হায় হায় ম্যাজিকটা হায় হায়। দেখেন। ওরে ভাই, এত ধাউ ধাউ করে জ্বলতেছে। ভাই এই যে দেখেন, এই যে ভিজা, এই যে পানি পড়ে, এই যে আচ্ছা, পানি পড়ে পানি পড়ে না? পড়তাছে, হ্যাঁ, হ্যাঁ। এই যে মনে করেন পানি এটা দিয়ে দিলাম, এই যে আচ্ছা, জ্বলবো ভাই। এই কি ওষুধ দিলেন? ভাই কোনো ধোয়া নাই, কালি নাই, আচ্ছা, কোনো প্রকার ধোয়া কালি নেই। দেখেন দেখেন নাই, কালি নাই। আচ্ছা, এগুলা কি লাকড়ি দিয়ে জ্বলতেছে? একদম লাকড়িতে ভাই, পিওর লাকড়ি। লাকড়ি আচ্ছা। হচ্ছে ওষুধের মতো ভাই। একটা দেন তো দেখি। ভাই এটা হচ্ছে এক পিস লাকড়ি দিলে অনেকক্ষণ পর্যন্ত জ্বলে ভাই, কতক্ষণ জ্বলবে? ব্যাপক সাশ্রয়ী। আপনি দেখেন প্রমাণটা, এই যে আমি এক পিস লাকড়ি দিলাম, একদম ভিজা লাকড়ি, আচ্ছা। সাথে সাথে ওটা আগুন জ্বলে যাবে। ও রে, এটা কি কালি হবে না? কালি? ভাই এটাতে কালি হবে খুবই সামান্য পরিমাণ, যেটা পাতিলে লেগে থাকবে, ঘর কালি হবে না। আচ্ছা, এই যে আপনি বলতেছেন যে একটা লাকড়িতে জ্বলবে হচ্ছে অনেকক্ষণ, জি তাইলে একটা একটা হিসাব দেন না আমাকে, যে সাধারণ গ্যাসের সিলিন্ডারে রান্না করলে জি যে খরচটা হয়, জি আপনার এই চুলায় রান্না করলে খরচ কেমন হতে পারে? ভাই গ্যাসের চেয়ে এটার অনেক সাশ্রয়ী ভাই, আচ্ছা, অনেক সাশ্রয়ী। সাধারণত গ্যাসে আমরা রান্না করি একটা ফ্যামিলি বাসায়, ছোট বাসায় দুটো গ্যাস লাগে। হ্যাঁ, তো দুটো গ্যাসের দাম কত হতে পারে? 3000 টাকা। 3000 টাকা। আর আমার এই চুলায় 1 মণ লাকড়িতে 1 মাস রান্না করতে পারবে। 1 মাস রান্না করতে পারবে? আচ্ছা, এই লাকড়ি দিয়ে নাকি 1 মাস রান্না করা যাবে? ও রে, ভাই আগুনের তাপটা দেখেন ভাই, কত আচ্ছা, আচ্ছা। ক্লিন আগুন জ্বলতেছে ভাই, কত ক্লিন। শুধু আচ্ছা। শুধু এই বাসা বাড়ির জন্য সিঙ্গেল ডাবল চুলাই না, আমাদের কিন্তু বড় বড় সাইজের চুলা আছে, আরো ইন্ডাস্ট্রিয়াল বড় বড় চুলা সাইজ আছে? জি, সেটাও দেখাবো ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, এই যে এটা কি ফ্ল্যাট বাসায় ব্যবহার করা যাবে? অবশ্যই যাবে, আপনারা চাইলে ইচ্ছা করলে ব্যবহার করতে পারবেন। আচ্ছা আচ্ছা, ইচ্ছা করলে ব্যবহার করা যাবে অবশ্যই। আর গ্রামের জন্য তো একদম পারফেক্ট। আচ্ছা, তাহলে বড় কি কি সাইজের হয় চুলা? ভাই বড় আমাদের হচ্ছে এটা, এটা হচ্ছে ডাবল চুলা ফ্যামিলির জন্য। ডাবল আর চুলা। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিঙ্গেল চুলা আছে সাজানো। আচ্ছা। হ্যাঁ, সিঙ্গেল চুলা। তো এটা হচ্ছে সিঙ্গেল চুলা, এটা হচ্ছে ডাবল চুলা। ডাবল আর চুলা। এটা হচ্ছে 12 ইঞ্চি চুলা। এটা চাইলে বড় ফ্যামিলির জন্য ঠিক আছে, ব্যবহার করতে পারেন। বা এটার সাইজটা হচ্ছে 12 ইঞ্চি সোজাসুজি মাপলে। এইটা হচ্ছে আর 12 ইঞ্চি। এরপরে আমাদের আছে 15 ইঞ্চি, 18 ইঞ্চি, 20 ইঞ্চি, 22 ইঞ্চি, 24 ইঞ্চি, একদম 52 ইঞ্চি পর্যন্ত আছে ইন্ডাস্ট্রিয়াল। একটা পরিবারে ধরেন একটা মিডিয়াম সাইজের একটা ফ্যামিলিতে রান্না করতে 2টা সিলিন্ডার লাগে। জি। এখন আপনার এই চুলায় রান্না করতে কয় টাকা বললেন খরচ হবে? আমার এই চুলায় রান্না করতে হচ্ছে দৈনিক খরচ নাকি মাসিক খরচ বলতে যাচ্ছেন? প্রতি মাসে। প্রতি মাসে আমার এখানে 300 টাকা খরচ হবে মাত্র? মাত্র। মানে 3000 টাকার জায়গায় 300 টাকা? 300 টাকা। এটা কেমনে সম্ভব? আবার যদি আপনার গ্রামে লাকড়ি থাকে অলরেডি, অনেকের গ্রামে আছে লাকড়ি কেনা লাগে না যাদের, হ্যাঁ, হ্যাঁ, তাদের জন্য মাত্র 10 টাকা খরচ হবে। শুধু 10 টাকা সারাদিনে? সারা মাসে। সারা মাসে? সারা মাসে। কি বলেন ভাই? ভাই এখানে এখন দেখতে এই যে পাচ্ছেন, শোনেন ভাই, জি। এই যে আমরাও তো মনে করেন যে গ্রামে লাকড়ি দিয়ে রান্না করি। জি। এখন আমাদের চুলায় তো এই লাকড়ি দিয়ে এরকম ধাও ধাও করে জ্বলে না। মানে আপনারটাই কি জাদু আছে ভাই? ভাই এখানে মূল যে জাদুটা সেটা আমি দেখিয়ে দেই। আমাদের গ্রামের লাকড়ির চুলার আগুনটা কিভাবে জ্বলে সেটা একটু দেখিয়ে দেই। হ্যাঁ। এই যে মনে করেন আমি আমার যে ম্যাজিকটা বন্ধ করে দিলাম। আচ্ছা, বন্ধ করে দেওয়াতে হয়েছে কি, এখন আগুনের তাপটা কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। এখন কি কালি এই যে পড়তাছে? দেখেন কালি বের হচ্ছে, এই যে ধোয়া বের হচ্ছে। আচ্ছা, এখন তো কালি পড়তাছে। এই যে, এবং আগুনের তাপও কমে গেছে। এখান থেকে কি খুললেন? এইটা হচ্ছে ভাই একটা ম্যাজিক ফ্যান। একটা ফ্যান? জি। এই আচ্ছা। ফ্যানটা হচ্ছে বাতাস প্রেসারাইজ করে এবং নির্দিষ্ট একটা প্যাটার্নে, আমাদের এখানে বার্নারের মধ্যে একটা বাতাস রিসাইক্লিং হওয়ার একটা প্যাটার্ন থাকে, ওইভাবে বাতাসটা আগুনের সাথে মিক্স হয়। আচ্ছা। মিক্স হয়ে আগুনের পাওয়ার কয়েক গুণ বেড়ে যায়, বেড়ে যায়। ফলে জ্বালানি কম লাগে এবং পরিবেশ বান্ধব, সাশ্রয়ী এবং ইকো ফ্রেন্ডলি একটা চুলা আপনাদেরকে। আচ্ছা, এক লাগান না। জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে আপনি ফ্যানটা খুলে ফেললেন, জি। আর লাকড়ি কিন্তু ঠিকই আছে, লাকড়ি ঠিকই আছে, কিন্তু জ্বলে না। জ্বলে না। আচ্ছা, আবার আগুনের স্পিডও নাই। একই লাকড়ি দিয়ে এখন আমার এই আচ্ছা, একটু ফ্যানটা অন জ্বালায় করে না, দিই। জ্বালায় না, আমি দেখাই একটু, দর্শকদেরকে দেখাই।
মানে এই ফ্যানটা খুলে ফেলছেন আর লাকড়ি থাকা সত্ত্বেও জি। আপনার এটা জ্বলতেছে না, জ্বলতেছে না, আবার কালিও পড়তেছে। কালিও পড়তেছে। কিন্তু ভাই আমি একটা মাটিতে চুলা বানাবো, হ্যাঁ। চুলা বানায় ফ্যান লাগাই দিব, তাইলে তৈলো। না ভাই, এখানে অনেক বিষয় আছে। কি বিষয়? আপনি ফ্যান লাগালেই হবে না, এখানে আমাদের যে বার্নার গুলা রয়েছে, আচ্ছা। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের বার্নার গুলা, এই বার্নার গুলার মধ্যে কিন্তু বিভিন্ন প্যাটার্ন থাকে, ছিদ্র থাকে। আগুনটা বিশেষভাবে হ্যাঁ। বিশেষ জায়গা থেকে বাতাস প্রবাহিত হয়। একটু আমার হাতে দেন তো একটা। বিশেষভাবে এটার একটা প্যাটার্ন থাকে এবং ভিতরেও কিন্তু ও। বাতাস রিসাইক্লিং হওয়ার জায়গা মানে আছে। এইদিকে একটু দেখায় দর্শকদের, দেখেন মানে এইখানে শুধুমাত্র একটা ফ্যান লাগালে কিন্তু হচ্ছে না। ওরে বাবা, বিশাল কারখানা, বিশাল বিশাল চুলা, আর বিভিন্ন সিস্টেম করে মানে নতুন প্রযুক্তির মাধ্যমে কিন্তু এটা তৈরি করতে হবে। ভাই আরো ভালোভাবে দেখাইতে আমরা একটা বড় চুলা দেখাই, তাহলে দর্শকরা আরো সহজে বুঝতে পারবে। যেমন ধরেন এইটা দেখেন কত বড় চুলা, বোঝানোর জন্য আমি একটু ভিতরে ঢুকে যাই। ওরে এই বাবা দেখেন, রে বাবা, কত বিশাল চুলা। আচ্ছা। বুঝছেন, মানে আমারে রান্না করতে পারবেন এটা। এখন ভাই আবার দেখেন এই যে এটার বার্নারটা কিন্তু, এটা কিন্তু এখানেই শেষ না, আরো আচ্ছা, অনেক যন্ত্রপাতি আছে, এটা এর কি সাথে বার্নার বার্নার আছে? আছে, আলাদা বার্নার। বার্নার। এই চুলাটায় মিনিমাম 5 লক্ষ টাকার গ্যাস সাশ্রয় করবে। এটা হচ্ছে আচ্ছা। 40 ইঞ্চি। আচ্ছা। আমাদের এরকম বিভিন্ন সাইজ আছে। ওকে, এই যে এত বড় বড় চুলা যে আপনি বানাইছেন, জি। এই যে এত বড় চুলা যে আপনি বানাইলেন, জি, নিশ্চিত আপনার কোনো ফ্যাক্টরিতে বা মিল কারখানা এগুলো অর্ডার হয়েছে। অফকোর্স। এখন তারা কি বলে আপনার কাছ থেকে চুলা নিয়ে, তারা কি বলতেছে? ভাই আলহামদুলিল্লাহ, যাদেরকে দিচ্ছি, অনেক বেকারিকে দিচ্ছি, অনেক ওষুধ কোম্পানি নিছে, অনেক বড় বড় রেস্টুরেন্ট নিছে, মাদ্রাসা নিছে, সবাই একটা নিয়ে পরে আবার নিছে। আচ্ছা। প্রথম আমার কাছে টেস্ট পারপাস নিছে, এরপরে এত পরিমাণ অর্ডার, আল্লাহ রহমতে ভাই আমি খুবই খুশি, আপনাদের সম্মান পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি, এটা পেয়ে খুশি। তবে আমি দুঃখিত একটা কারণে, সেটা হচ্ছে গত 2-3 মাস যাবত আমি কাস্টমারদের অর্ডার ফুলফিল করতে পারি নাই, অনেক ওয়ারেন্টি জমে গেছিল। সকলের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। এই জন্য ভাই ভরপুর স্টক নিয়ে আসছি ভাই, অনেক অনেক বানাইছেন। যার যা ওয়ারেন্টি আছে সব অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, যা বাকি আছে তারাও পেয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, দেখেন দর্শক, মানে এত বড় বড় চুলাও কিন্তু ওনারা বানাইছে। এই চুলাগুলা হচ্ছে দইয়ের ফ্যাক্টরি, চানাচুরের ফ্যাক্টরি, তারপরে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট, বিভিন্ন জায়গায় যায়, তাই তো? হ্যাঁ, এই বড় আচ্ছা, বড় আব্দুল ভাই, চুলাগুলোর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে হবে, কারণ হচ্ছে চুলাটা কত ঘন্টা সে জ্বালাবে হ্যাঁ। সেটা আমাদের জানার বিষয় আছে। সেটা জেনে সেই অনুযায়ী আমরা বানিয়ে দেবো। যদি 24 ঘন্টা চলে তাহলে 24 ঘন্টার মতোই আমরা বানিয়ে দেবো। বানিয়ে দিবেন। জি। আচ্ছা, এই যে যারা আপনার কাছে নিছে ফ্যাক্টরির জন্য, জি, তাদের একটু খরচের ব্যাপারটা একটু বলেন তো, মানে কিরকম সাশ্রয়ী হচ্ছে তাদের? ভাই যেখানে ধরেন আমি একটা ছোট রেস্টুরেন্ট দিয়ে অর্ডার দিই, একদম মানে উদাহরণ দেই, একদম ছোট রেস্টুরেন্ট, ছোট হোটেল বা রেস্টুরেন্টের ক্ষেত্রে দৈনিক একটা করে সিলিন্ডার লাগে। হ্যাঁ। ছোট সিলিন্ডার, তো দৈনিক একটা লাগলে মাসে 30টা সিলিন্ডার লাগে, কোনো দিন আবার 2টাও লাগে। তো মাসে ধরেন 30 থেকে 40টা সিলিন্ডার যায়। তো সেক্ষেত্রে আপনার এভারেজ ধরেন 50,000 টাকা খরচ আছে অনলি গ্যাস পারপাস। এটা কি একটা এই যে সাধারণ হোটেলে? একদম ছোট হোটেলে, যারা পুরি সিঙ্গারা করে এবং দুপুরে ভাত করে, একদম ছোট হোটেলে। আচ্ছা, আমাদের কাছ থেকে অনেকে নেয়, আমাদের ক্লায়েন্টদের কাছ থেকে শোনা। সেখানে কি প্রতিদিন একটা সিলিন্ডার লাগে? একটা সিলিন্ডার লাগে। আমার এই ভিডিও যারা দেখছেন, যারা হোটেল ব্যবসায়ী, রেস্টুরেন্ট ব্যবসায়ী, তারা বুঝবেন একটা সিলিন্ডার লাগে। তাইলে একটা সিলিন্ডার যদি প্রতিদিন একটা হোটেলে লাগে, তাইলে আপনার মাসে লাগতেছে আপনার 30টা কম। একটা সিলিন্ডারের দাম যদি আপনার 1500 টাকা হয়, তাইলে প্রতি মাসে লাগতেছে 45,000 থেকে 50,000 টাকা খরচ। এখন আপনার চুলা নিচে তারা? হ্যাঁ। এই চুলা নেওয়ার পরে খরচ হয় কত? আমার ছোট হোটেলের ক্ষেত্রে আমার 15 ইঞ্চি চুলাই যথেষ্ট। আচ্ছা। তো সেক্ষেত্রে আমার একটা 15 ইঞ্চি সাইজের চুলা নিলে তার হচ্ছে মাসে খরচ হইব সর্বোচ্চ 500 টাকা। মাত্র 500 টাকা? আপনি সেখানে 1000 টাকাই ধরেন। 1000 টাকাই ধরেন মাসে। হ্যাঁ, 1000 টাকার উপরে লাকড়ি জীবনেও লাগবে না। আপনার কি মাথা মতো ঠিক আছে ভাই? একদম কুল মাথায় বলতেছি, আপনি আসেন, দেখেন, প্রমাণ করেন। এইখানে যেখানে 50,000 টাকা লাগতো মাসে, সেইখানে আপনার এই চুলা ব্যবহার করে মাসে লাগবে মাত্র 1000। এটাও কি সম্ভব? ভাই 100% সম্ভব। আপনি নিজে আসবেন, আইসে দেখবেন ভাই, বিশ্বাস করার দরকার নেই। আর যে ফ্যামিলিতে আপনার সিলিন্ডার লাগতো 2টা, জি, মানে 3000 টাকা খরচ, সেখানে লাগবে মাত্র 300 টাকা। 300 টাকা। হাই হাই, এই চুলা তো আমার লাগবে তাইলে। মানে দেখেন, এই যে চুলাটা কিন্তু আবার মানে কারখানার জন্য এই চুলাটা কি স্পেশাল করে তৈরি করে, অন্যরকম স্পেশাল করে তৈরি করে। আচ্ছা আচ্ছা। এই যে দেখেন বিশাল বিশাল বার্নার ভাই, বিশাল বার্নার গুলা দেওয়া আছে বিভিন্ন সাইজের। যেমন ধরেন এই চুলা, এইটা হচ্ছে ধরেন 24 ইঞ্চির বার্নার, এটা হচ্ছে ধরেন 20 ইঞ্চির বার্নার। 20 ইঞ্চির বার্নার। হ্যাঁ, এই বার্নার গুলার যে প্যাটার্নটা হয়, ছিদ্রটা হয়, এটা কিন্তু কোনো ড্রিল দিয়ে করা সম্ভব না। আচ্ছা। হ্যাঁ, এটা কিন্তু ভাই এসএস এর, এবং আমরা অনেক ম্যাটেরিয়াল ইউজ করি। যে ধরেন অনেকে চুলাটা 12 ঘন্টা জ্বালাবে, 12 ঘন্টা তো ভাই লোহা থাকবে না, গলে যাবে। না, হ্যাঁ। হ্যাঁ, তো আমরা কিন্তু এরকম ভাবে তৈরি করে দেই কাস্টমারদের।
হ্যাঁ আমরা কিন্তু Okay. দীর্ঘদিন যাবত আচ্ছা এই যে বাসাবাড়ি যে ডাবল চুলা আপনি জ্বালাইছেন, জি। ওইরকম একটা চুলা একটু নিয়ে আসতে বলেন তো। এই একটু একটা দেখি। ডাবল চুলা নিয়ে আসেন একজনে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাইলে এই যে এগুলা যারা আপনার কাছ থেকে নিবে, জি এগুলোর মধ্যে কি আবার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি হয়? ভাই 6 মাসের গ্যারান্টি, 3 বছর ওয়ারেন্টি, আচ্ছা এবং যে কোনো সমস্যা হলে আমরা ইনশাল্লাহ করি। গত 2 মাসে যাদের ওয়ারেন্টি বেঁচে গেছে, আমাদের হচ্ছে চায়না থেকে ফ্যান বন্ধ ছিল, তো ফ্যানের ওয়ারেন্টিটা আমাদের একটু সমস্যা হয়েছিল, আচ্ছা। আবার প্রচুর অর্ডার ছিল, আমরা ইনশাল্লাহ সব কভার করে দিচ্ছি, কভার করে দিয়েছেন। সব কভার করে দিচ্ছি আচ্ছা ইনশাল্লাহ। এটা তো ধরেন আপনি লাকড়িটা রাখেন। জি আচ্ছা আমি একটা জিনিস দেখাই দর্শকদেরকে। আচ্ছা এই হচ্ছে ডাবল চুলা, যেটা নাকি আপনারা বাসা বাড়িতে এবং বিভিন্ন জায়গায় এটা ব্যবহার করতে পারবেন। আচ্ছা ডাবল চুলাটা এটা। আচ্ছা এ ভাই জং মরিচা ধরবো নি? ভাই এটা হচ্ছে একদম এসএস স্টিলের, এটা কখনোই মরিচা ধরবে না, মরিচা ধরবে না, এটা হাতে দেন আপনি। 100% গ্যারান্টি। দেখেন আচ্ছা। আমাদের টেকনিশিয়ান এই চুলাটা সাজিয়ে দিল। সাজিয়ে দিল। এখানে হচ্ছে একটা পটেস্টন থাকে এবং ভিতরে কিন্তু বার্নার থাকে, বাধা থাকে। তো এখান থেকে লাকড়ি দিতে পারবেন, একটা পাতিল বসাইলেও কিন্তু অনায়াসে অনেক জায়গা পেয়ে যাবেন এই দিক দিয়া? হ্যাঁ অবশ্যই আপনি লাকড়ি দিতে পারবেন। আচ্ছা আচ্ছা, আর এখন বিষয়টা হলো ভাই, জি দর্শক এখনো 1000 মানুষ আমাদের সাথে জয়েন হয়ে গেছে। জি। 1000 মানুষের কাছে আমি একটা প্রশ্ন করব। জি এই যে এত সুন্দর একটা চুলা বানাইছেন, জি যেখানে ফ্যামিলিতে খরচ হইতো 3000, জি এই চুলায় খরচ হবে মাত্র 300 টাকা। মাত্র 300 টাকা। আবার যেখানে একটা ফ্যাক্টরিতে বা হোটেলে খরচ হইতো 50,000 মাসে, হ্যাঁ। সেইখানে আপনি বলতেছেন খরচ হবে মাত্র 1000। 1000। এখন এই যে ডাবল চুলা বাসাবাড়ির জন্য, এই চুলাটার দাম কত হতে পারে এইটা একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন, যারা লাইভটা অলরেডি দেখতেছেন। জি। মানে কত টাকা প্রাইস হলে আপনাদের এটা পছন্দ হয় একটু আমাদের কমেন্ট করে জানান। আচ্ছা সিঙ্গেল চুলাও তো আছে জি আপনার কাছে? জি সিঙ্গেল চুলা এই যে ভাই শত শত পিস বানিয়ে রাখছি ভাই, অনেক স্টক আছে এখানে। একটা একটু হাতে নেন। এখানে তো আর সব নাই, তারপরও আমি দর্শকদেরকে দেখাচ্ছি। এই যে এটার উপরে হচ্ছে এরকম একটা পটেস্টন বসবে, এই দেখেন। এই যে। আচ্ছা এই হচ্ছে আপনার এই যে। সিঙ্গেল চুলাটা। এই যে আমি পটেস্টন একটা আচ্ছা ওখান থেকে- ভাই এটা ফ্ল্যাট বাসায় ব্যবহার করলে কালি পড়বে নাকি? ভাই কোনো প্রকার ইনশাল্লাহ আপনার ঘর নষ্ট হবে না। আচ্ছা। তবে হ্যাঁ পাতিলে কিছুটা কালি পড়বে পাতিলে? যেহেতু আর আমি একটা কথা বলে নেই, অনেকে এই চুলা নিয়ে অনেকে মনে করে যে মানে একদম আধুনিক মেশিন কিনছে, টিপ দেবে সবকিছু হয়ে যাবে, বিষয়টা তা না। না। আপনি গ্যাসের চুলা রান্না করলেও আপনার নোংরা হবে, হ্যাঁ। রান্নাঘর নোংরা হবে, তেল কাজটা পড়বে। তেল কাজটা পড়বে। এখন এই চুলা রান্না করলে একটু নোংরা হলেই অনেকে বলে যে এই আপনার চুলা নিয়ে এটা হয়েছে সেটা হয়েছে। এখন আপনি আগুন না জ্বালায় ধোয়া বানায় রেখে দিলেন, তাহলে তো নোংরা হবেই। নোংরা হবেই। আপনি আগুন জ্বালানোর পর দেখেন এক বিন্দু ধোয়া হয় কিনা। আচ্ছা রায়হান সাহেব আমাদের সাথে আছেন কুমিল্লা থেকে, উনি বলছেন যে ডাবল চুলাটার দাম 7000 টাকা হলে ঠিক আছে, এর থেকে বেশি হলে ঠিক নাই। আচ্ছা তারপরে হচ্ছে মুস্তফা আছেন আমাদের সাথে কাতার থেকে, এই যে আমাদের প্রবাসী ভাই পেয়ে গেছি, উনি বলছেন এটার দাম হতে পারে 6200 টাকা। লাবণ্য লতিকা কয়েকদিন পর নষ্ট হয়ে যাবে না তো আবার? ভাই আমি খুব সুন্দর একটা প্রশ্ন করছি, এটার উত্তর আমি দেই। দেখেন আগে আমি প্রোডাক্টের কোয়ালিটিটা দেখাই কাস্টমারদের। এই আচ্ছা। দেখেন এগুলা কিন্তু ব্লান্ড করা এবং সম্পূর্ণ এসএস এর এসএস স্টিলের তৈরি, এবং এখানে কিন্তু ভিতরেও কিন্তু আরেকটা পার্ট আছে, এখানে একটা পার্ট আছে, এই যে একটু ক্যামেরা দিয়ে দেখাই দেন, এটাও এসএস এর। ভিতরে একটা পার্ট আছে এবং নিচে কিন্তু এখানে বাতাস রিসাইক্লিং হওয়ার জন্য হ্যাঁ। একটা প্যাটার্ন করা আছে। এই এবং বার্নারটা হচ্ছে দুই ধরনের হয়, একটা এমএস আর একটা এসএস। এসএস এর বার্নার নিলে একটু প্রাইসটা বেশি পড়ে, এমএস এর বার্নার নিলে প্রাইসটা একটু কম পড়ে। তবে অনেকে এই ভিডিওর স্ক্রিনশট দিয়ে আমাকে বলবেন না আপনি এসএস দেখাইছেন এমএস দিলেন কেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। অবশ্যই দুইটা বার্নার আছে, এমএস এসএস, অবশ্যই আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা মুরসালিন সাহেব বলতেছে কি ভাই? এই যে আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা। কাস্টমারদেরকে, দুইটা বার্নার হয়, দুইটা বার্নার এমএস হয়। বার্নারটার একটু প্রাইসটা কম পড়ে, একটা হবে লোহার আর একটা হবে এসএস এসএস। আচ্ছা তো এসএস এরটার কিন্তু গুণাগুণটা হচ্ছে এটা আপনি 24 ঘন্টা জ্বালাতে পারবেন, 12 ঘন্টা জ্বালাতে পারবেন, এটা ক্ষয় হবে না। এটার একটা না একটা সময় ক্ষয় হবে, ক্ষয় হলে চিন্তার কিছু নাই, আবার আমাদের কাছে আচ্ছা পাবেন। দুইটা কমেন্ট পাইছি ভাই, সুন্দর দুইটা কমেন্ট। আচ্ছা আপনি ওই সামনে যান, আপনাকে এই প্রশ্নগুলো করতেছে দর্শক, অবশ্যই, সবকিছু কিন্তু ক্লিয়ার হতে হবে অবশ্যই। আচ্ছা একজন কমেন্ট করছে মুরসালিন ভাই, জি। বলতেছে যে এটা লাকড়ি দিয়ে রান্না করতে ছাই হবে, ছাইটা আমরা কিভাবে ফালাবো? হ্যাঁ খুব সুন্দর একটা প্রশ্ন করছে, আমরা একটু আগুনের কাছে যাই, গিয়ে দেখাই তাহলে। আচ্ছা, যেহেতু আচ্ছা। ভাই প্রশ্ন করছে, অবশ্যই খুব সুন্দর একটা প্রশ্ন করছে, সেটার উত্তর আমরা দিব। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে আমাদের যে চুলাটা, এই চুলার মধ্যে বাতাস প্রেসারাইজ হওয়ার কারণে কোনো ধোয়া হচ্ছে না, এবং কাঠ বা জ্বালানি লাকড়িটা এটা কিন্তু কয়লায় রূপান্তর হচ্ছে। আচ্ছা তো আপনারা যারা বারবিকিউ খান তারা করেন কি, কয়লায় বাতাস দেন, কয়লায় যদি বাতাস দেন তাহলে কিন্তু ছাই রিলিজ হতে পারে না, না না না, যার ফলে এই চুলাতে ছাইয়ের পরিমাণ খুবই সামান্য। আচ্ছা। আপনি 2 ঘন্টা 3 ঘন্টা জ্বালাবেন, মাত্র 50 গ্রাম ছাই হবে। আচ্ছা হ্যাঁ, বা 10-20 গ্রাম ছাই হবে। ছাই হওয়ার পরে কি হবে, এই যে ভিতরে বার্নারটা আছে, আছে। এই বার্নারটাকে আপনি টান মেরে উঠিয়ে ফেলবেন। আচ্ছা। উঠিয়ে
ফেলে দিবেন, এরকম একটা বক্স রাখবেন, বক্সে ফেলে দিবেন, মানে আবার বার্নারটা রেখে দিবেন, মানে ছাইটা জমা হবে এটার মধ্যে এসে, এটার মধ্যে একদম সামান্য আচ্ছা, জমে এটা তুলে এক জায়গায় নিয়ে ঢেলে ফেলে দিবেন, ঢেলে ফেলে দিবেন। আচ্ছা সারাদিন জ্বললে কেটে ভরবো? না 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 না, এটা আপনি সারাদিন জ্বললেও দেখবেন একটু ছাই হয়েছে, ছাই হবে না, সামান্য। আচ্ছা, আবার এই দেখেন এই যে আরেকজনে বার্নার comment করছে, উঠানোর ভাই কিন্তু জায়গা আছে। আমাদের রুবেল ভাই কমেন্ট করছে এই যে। যে ভাই এইটা তো দেখা যাচ্ছে যে কারেন্টে চলে, কারেন্ট গেলে কি করব? খুব সুন্দর প্রশ্ন করছে, হ্যাঁ তার প্রশ্নের উত্তর দিব আমি। এই দেখেন এখানে কিন্তু এটা আলাদা, এটা কিন্তু উঠানো যায় যে। আচ্ছা আচ্ছা আচ্ছা, রুবেল ভাই যে প্রশ্নটা করছে সেটার উত্তর আমি দিচ্ছি। কারেন্ট গেলে অনায়াসে চলবে, কোনো চিন্তা নাই, Okay. অনায়াসে চলবে। কারণ এখানে কি দেখছেন, আমরা একটা এসি ডিসি ফ্যান দিচ্ছি, মানে খুবই ছোট একটা ফ্যান, আচ্ছা। যেই ফ্যানে সারা মাস যদি এই ফ্যান একটানা চালিয়ে রাখেন 10 টাকার উপরে বিদ্যুৎ যাবে না। এটা 10 টাকার উপরে গেলে টাকা আমার কাছ থেকে নেবেন। গ্যারান্টি দিবেন তো? 100% গ্যারান্টি ভাই। সাধারণ লজিকে বলা যাবে, আমাদের যে বাসা বাড়িতে বড় ফ্যান চলে, সিলিং ফ্যান, হ্যাঁ। ওই ফ্যানে কয় টাকার বিদ্যুৎ যায়? ওই আর মা- এখানে তো ছোট্ট এসি ডিসি ফ্যান, এটা মাসে মাসে সিলিং ফ্যানে 150 টাকা হ্যাঁ। যায়, 100 টাকা 150 টাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু ভাই ব্যাটারিতেও চলে, এই যে আমি দেখিয়ে দিচ্ছি। এখন কারেন্ট গেলে কেমনে চলবে এটা জিজ্ঞেস করছে। কারেন্ট গেলে আমরা এই যে লিথিয়াম ব্যাটারি দিয়ে দেই সাথে, আচ্ছা। এই ব্যাটারিতেও কিন্তু চলে। এই যে এই দেখেন। এই যে দেখেন, এই কারেন্ট নাই, কারেন্ট কিন্তু সংযোগ বিচ্ছিন্ন, আচ্ছা আচ্ছা, কারেন্ট এই যে। না, এটা ব্যাটারি দেখান দিই। একদম ব্যাটারিতে চলে। হ্যাঁ, ব্যাটারিটা এটা হচ্ছে আমাদের বানানো এই মডিউল। হচ্ছে ব্যাটারিটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমাদের আচ্ছা। লিথিয়াম ব্যাটারি, আমরা সেফটি সার্কিট সহ ব্যাটারিটা তৈরি করে দেই। ওকে। তো এই যে আমি আবার এটা যখন কারেন্ট চলে আসবে তখন কি করব, তখন আবার এই যে বিদ্যুতের লাইনটা আমি এখানে সংযোগ দিয়ে দেবো, বাস। এখানে দেখেন এই যে, মানে আপনার ব্যাটারিতে চালাতে পারবেন কারেন্ট না থাকলে। জি। আচ্ছা, এই হচ্ছে ঘটনা, তাই তো? হ্যাঁ। আচ্ছা, শম্পা আক্তার বলতেছে এই যে এবার এরকম ব্যাটারি হবে আমাদের, এই ব্যাটারিগুলো কিন্তু আমরা দিয়ে দেই সাথে। এটা ব্যাটারি হবে এরকম? একদম ফ্রি দিয়ে দেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে, সিরাজ শিকদার বলছে এটার দাম হতে পারে ডাবল চুলার 8200 টাকা। শম্পা আক্তার বলছে চট্টগ্রামে পাঠাতে কয়দিন লাগবে? চট্টগ্রামে পাঠাতে কয়দিন লাগবে? চট্টগ্রামে আমাদের চুলা পাঠাতে যে কোনো দেশে, সারা দেশে হোম ডেলিভারি যে কোনো জায়গায় পাঠাতে সর্বোচ্চ 3 দিন। সর্বোচ্চ 3 দিন লাগবে। সর্বোচ্চ 3 দিন সময় লাগবে। আচ্ছা, সজল আহমেদ ভাই আছেন আমাদের সাথে দুবাই থেকে। হ্যাঁ, আমাদের প্রবাসী ভাই, ধন্যবাদ দুবাই থেকে আমাদের লাইভটা দেখার জন্য। উনি বলছেন ডাবল চুলার দাম হতে পারে 6550 টাকা। আচ্ছা, তাহলে ভাই এই যে লিখিত কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে? লিখিত গ্যারান্টি ওয়ারেন্টি অবশ্যই আছে। আমাদের কাছ থেকে যারা অর্ডার করেন তাদের ডেটা আমাদের সফটওয়্যারের সাথে সাথে উঠে যায়। যখনই ফোন দেয়, ফোন নাম্বার বা নাম যেটাই বলুক, বললেই কিন্তু আমরা সার্চ দিয়ে দেখতে পারি যে তার ওয়ারেন্টিটা কতদিনের ছিল বা আচ্ছা। কবে সে চুলাটা নিচ্ছে, কতদিন পাবে। Okay. তবে হ্যাঁ, কাস্টমারদেরকে একটা কথা বলে রাখতে চাই যে ভয়ের কিছু নাই, আমাদের ওয়ারেন্টি শেষ হয়ে গেলেও আমরা সাপোর্ট দিব, আফটার সেল সার্ভিস চলবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, আপনার সেল সার্ভিসটাও চলবে? চলবে। আচ্ছা, এইবার চলে আসি ভাই, যে ঢাকার বাইরে থেকে নিলে কেউ আপনার এই লাইভটা দেখে অনেকে নিতে পারে, বাসা বাড়ির জন্য নিতে পারে, তারা কিভাবে নিবে? মানে কোনো টাকা পয়সা কি অ্যাডভান্স করতে হবে? অবশ্যই 200 টাকা শুধু ডেলিভারি চার্জ, কুরিয়ার চার্জ, ওইটা দিতে হবে। চুলার যেটা দাম সেটা হচ্ছে চুলাটা হাতে পেয়ে তারপরে দিবে। আচ্ছা, তারপরে আমাদেরকে দিবে। ডেলিভারি চার্জটা দিতে হবে? হ্যাঁ, ডেলিভারি চার্জটা আমাদেরকে দিতে হবে। আর সরাসরি যারা আপনার কারখানায় আসতে চায় তারা কিভাবে আসবে? আসলে কারখানায় তো আমাদের কারখানা আপনি দেখছেন রাসেল ভাই, যে কারখানাটা অনেক বড়, ভিতরে আমরা অনেক একটা বড়। কোনায় আইসা জাস্ট হ্যাঁ। কথা বলতেছি। আমাদের ওই সাইডেও কিন্তু বিশাল একটা বড়। আচ্ছা, আমি আবার আহ, এদিকেও দেখাই দেই একটু, হ্যাঁ, দেখেন এদিকে তো আছেই। কারখানায় আসলে আমাদের কাস্টমারদেরকে ভিজিট করাই না সাধারণত। আচ্ছা। আমাদের কাস্টমাররা যাতে স্বাচ্ছন্দ্য, এখানে অনেক গরম, এই পরিবেশে কাস্টমাররা দেখে স্বাচ্ছন্দ্য বোধ করবে না, এখানে কাজ চলে সবসময়। আচ্ছা, আবার তো আমাদের কিন্তু অফিস রয়েছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ডেভেলপার সিটি। তো মোহাম্মদপুর বসিলা এসে আমাদেরকে কল দিলে আমরা আপনাদেরকে রিসিভ করব। হ্যাঁ, 9 নম্বর রোডে আমাদের অফিস। হ্যাঁ, আপনারা চাইলে সেখানে চলে আসতে পারেন সরাসরি দেখার জন্য, অথবা আপনারা চাইলে আমাদেরকে সরাসরি কলের মাধ্যমে অর্ডার করতে পারেন। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, সারা দেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন, আপনার বাসায় বসে পেয়ে যাবেন। চুলার কোনো প্রবলেম হলে আমরা আপনার বাসা থেকে আমরা নিয়ে আসবো, নিয়ে এসে আবার একটা চুলা আপনার বাসায় পাঠিয়ে দেবো, যেটাকে বলে সার্ভিস রিটার্ন। সার্ভিস রিটার্ন সার্ভিস আমাদের অলওয়েজ আছে। ইয়াসিন আরাফাত বলছে 5100 টাকা হতে পারে। আচ্ছা, ডাবল চুলার দাম। তাহলে ভাই এবার দাম ধরে চলে আসি। জি, আচ্ছা। চলেন আমরা দাম দরে চলে আসি। আমরা এখন চুলাগুলা তো আমরা দেখলাম, এই কমার্শিয়াল চুলাগুলা সম্বন্ধে যাদের ধারণা নাই একটু ধারণা দিয়ে দিই। এগুলো হচ্ছে ব্যাপক সাশ্রয়ী। আপনার হোটেল, মাদ্রাসা, রেস্টুরেন্ট বা বড় রান্নার জন্য কমিউনিটি সেন্টার বেস্ট অপশন। অনেক কমিউনিটি সেন্টার কিন্তু আমাদের এই চুলা ইউজ করে। তো আমাদের সবচেয়ে ভালো যে একটা চুলা আপনাদেরকে পরিচয় করে দিই, যেটা জ্বলা অবস্থায় দেখছেন আপনারা, এটা 12 ইঞ্চি সাইজের। এই চুলাটার কিন্তু একটা বিশেষ গুণাগুণ আছে। এখানে দেখেন কত বড় একটা জায়গা আছে লাকড়ি দেওয়ার জন্য। আচ্ছা, এরপরে হচ্ছে এই চুলাটা যখন আপনি রান্না করবেন,
এটাতে একটু বড় সাইজের পাতিলও বসানো যাবে, আবার ছোট পাতিলও বসানো যাবে। আচ্ছা। ভিতরটা কিন্তু 9.5 ইঞ্চি, তো 9.5 ইঞ্চির একটু বড় পাতিল বা 9.5 ইঞ্চি পাতিল কিন্তু আপনি বসাতে পারবেন। তার মানে বড় ফ্যামিলির জন্য রান্না করতে পারবেন, আবার একটু বিশেষ আয়োজন হলে কোনো মেহমান টেহমান আসলে তখনও আপনি এটা ইউজ করতে পারবেন। তো এটা একটা হাইব্রিড চুলা বলতে পারেন। আচ্ছা, এটা প্রাইসটা বলা যায় না? হ্যাঁ, অবশ্যই বলা যায়। এটা হচ্ছে আমাদের বর্তমান প্রাইস হচ্ছে 6,800 টাকা। হ্যাঁ, 12 ইঞ্চি 12 ইঞ্চি সাইজের, এটা কিন্তু অনেক ওজন। 6,800 6,800 টাকায় এটা এখন আমরা দিয়ে দিচ্ছি। নিতে পারবেন? হ্যাঁ, নিতে পারবেন। আচ্ছা, তারপরে এর সাথে কিন্তু ব্যাটারি, চার্জার সবকিছু থাকে, এভরিথিং, আচ্ছা। ফ্যান ট্যান সব এভরিথিং থাকবে প্যাকেজ। এরপরে আমরা আসি এখানে, এই যে 6,800 টাকার চুলাটাই কিন্তু এটা, যতক্ষণ যেটা জ্বললো এটা যেটা আমি বাইরে দেখালাম 6,200 না 800? 6,800 ভাই, 6,800 টাকা। আর এই যে এইটা নিয়ে তো কুইজ চলতেছে, হ্যাঁ এইটার যে একটা সিঙ্গেল চুলা দেখাইলেন, হ্যাঁ, এটার সিঙ্গেলটার দাম বলে দেই, যেহেতু কুইজ চলতেছে, কেউ যদি বলতে পারে অবশ্যই তার জন্য একটা গিফট থাকবে। তো এই যে আমাদের এটা হচ্ছে সিঙ্গেল চুলা, এটার মধ্যে স্ট্যান্ড থাকে, স্ট্যান্ড লাগিয়ে আমি দেখিছি কিছুক্ষণ আগে। তো এটার দাম হচ্ছে আমাদের 3,800 টাকা। এটার দাম হচ্ছে 3,800 টাকা। জি, আচ্ছা আচ্ছা। আর ডাবল যে চুলাটা, ডাবল চুলাটার দামটা কি বলে দেবো এখন? এখন বলে দেন। আচ্ছা, ডাবল চুলাটার দাম হচ্ছে 5,800 টাকা। ডাবল চুলার দাম হচ্ছে 5,800 টাকা। সব জায়গায় ব্যবহার করা যাবে তো? হ্যাঁ, তবে হ্যাঁ, একটা কথা ভাই বলে দেই আপনাদেরকে, অনেকে অনেক কিছু মনে করতে পারে, আমাদের চুলার যে কোয়ালিটি এটা কিন্তু অন্য চুলার সাথে মিলবে না। আপনি দেখেন প্রত্যেকটা চুলার, এটা মোটা এসএস দিয়ে তৈরি করা, আচ্ছা। হ্যাঁ, হাই গ্রেডের এসএস দিয়ে তৈরি করা, নন ম্যাগনেট, চুম্বুকে ধরবে না। এবং এই দেখেন ফিনিশিং এবং কোয়ালিটি দেখেন, একটু ধুলা পরে আছে, সরি, এই ফিনিশিং এবং কোয়ালিটিটা দেখেন যে কত এখানে হাত দেবে কেটে যাবে, হাত ওভাবে না। আচ্ছা, আমরা প্রত্যেকটা প্রোডাক্ট এবং স্ট্যান্ড দেওয়া আছে, নিচে বাতাস রিসাইকেলিং এর জায়গা আছে। আমরা আমাদের ইঞ্জিনিয়াররা গবেষণা করে সবভাবে টেস্ট করে তারপর চুলা তৈরি করে। এবং আমাদের এখানে যে ফ্যানটা থাকে লাগানো, এই ফ্যানটা কিন্তু রিমুভেবল স্লাইড সিস্টেম। আচ্ছা, আপনি চাইলে লাগাবেন, প্রবলেম হয়েছে টান মেরে খুলে ফেলবেন। এখন এই ফ্যানের কি গ্যারান্টি আছে? অবশ্যই গ্যারান্টি আছে, কত 6 মান্থের গ্যারান্টি দেই আমরা, 6 মান্থের গ্যারান্টি। এবং ফ্যান নষ্ট হলে কি, ফ্যান নষ্ট হলে সব জায়গায় পাওয়া যাবে ভাই? আমরাই পাঠিয়ে দিই, আমরা একদম বক্স সহ, এই যে বক্সটা সহ, এই যে আমি দেখাচ্ছি, এই যে বক্সটা কিন্তু রিমুভেবল, এই যে আচ্ছা, খুলে ফেলছি, দেখেন কত সুন্দর সিস্টেম। হ্যাঁ, আমরা কিন্তু একটা প্রোডাক্ট তৈরি করলেই হইলো না, প্রোডাক্টটা কিন্তু সর্বোচ্চ মান দিয়ে তৈরি করার চেষ্টা করি আমরা। আচ্ছা, তাহলে তো এটার দাম বলে দেন এবার। ডাবল চুলাটা হলো? হ্যাঁ, ডাবল চুলাটা হচ্ছে 5,800 টাকা। 5,800 টাকা হলে ডাবল চুলাটা নিতে পারবেন, সর্বোচ্চ কোয়ালিটি পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো দর্শক, ভালো একটা জিনিস যদি এত খরচ কম হয় তাহলে একটা শেয়ার করতে তো দোষ নাই। আপনার একটা শেয়ারের মাধ্যমে সবাই কিন্তু এই আজব একটা আবিষ্কার সম্পর্কে জানতে পারবে। আপনারা প্রত্যেকেই লাইভটা শেয়ার করে দিবেন। তো দর্শক, এখন বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আব্দুল্লাহ ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।